আমার খবর। নিয়ম ভাঙার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ওই বৃদ্ধ ডেপুটি সুপারকে অভিযোগ জানাতে গেলে ডেপুটি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নলহাটি পৌরসভার কলেজ পাড়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষণচন্দ্র দাস তার নাতিকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। তাই বৃদ্ধ জানান, বিনা ইউনিফর্মে এক নিরাপত্তারক্ষী নিয়ম ভেঙে এক রোগীকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে আসেন। ওই বৃদ্ধ প্রতিবাদ করায় বৃদ্ধাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন নিরাপত্তারক্ষী। মারের চোটে আহত হন ওই বৃদ্ধ। বহির্বিভাগের লাইনে থাকা রোগীরা অমানবিক মারধরের প্রতিবাদ করতে শুরু করেন। আউটডোরে আসা এক রোগী হাসিবুল শেখ জানান, এই নিরাপত্তারক্ষী বিনা কারণে ওই বৃদ্ধের উপর চড়াও হয় এবং বৃদ্ধকে মারধর করে। বৃদ্ধ কান্নায় আর্তনাদ শুরু করে। তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তার কাছে গিয়ে অভিযোগ জানান। আমি ডাক্তার দেখাতে এসেছি, তো ওখানে অনেক ভিড়, দাঁড়িয়ে আছি, তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তো সবাই সব ঘোরাঘুরি করছে, ওর মাঝে আমিও দাঁড়িয়ে আছি। একজন ভদ্রলোক এরকম এসে একটা বৃদ্ধ মহিলাকে সুদ্ধা নিয়ে ঢুকতে যাচ্ছিল। আমি বললাম যে আপনি আগে কেন ঢুকতে যাচ্ছেন আমাদেরকে ছেলে? তো তখনই বললে যে আমার কাজ আছে। প্রথমে বলে আমার কাজ আছে। ওরা আপনার যদি কাজ আছে তা আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তাই বললাম। ওনার পরে বলছে আমি সিকিউরিটি। বলে আপনি যদি সিকিউরিটি হন তো ঠিক আছে, আপনি যখন সিকিউরিটি, আমি তো দেখেন একটা বৃদ্ধ 60 বছরের উপর বয়স, আমাকে তো আপনার সেবা করার দরকার। তাহলে আপনি যদি ঢুকেন তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে ঢুকেন। এই বলাতে হুজ্জুতমো করতে লাগলো। আর পাশেকার লোকগুলা বললে যারা লাইনে দাঁড়িয়ে আছে পেশেন্ট দেখাবার লেগে, ওরা বলছে যে আপনি কেন ঢুকতে হবে? তো লোকটা তো ঠিকই বলছে যে ওকে ঢুকান, আপনি ঢুকতে গেলে ওকে ঢুকান। তারপর কি হলো? তারপরে এবার ভিতরে উনি গেলেন যে এসে তখন বলছে তুই দেখবি আমার কেমন ক্ষমতা, বলে আমাকে ধাক্কে ফেলে দিলে। তখন আমি এরম ভাব করে গেল, তো জানি ধরিনি, কাউকে কিছু আমি ধরিনি। এবার আপনার কি দিয়ে মারধর করা হয়েছে? আমাকে সেই রড লাঠি দিয়ে। আপনি কি কাউকে অভিযোগ জানিয়েছেন? আমি সুপারের কাছে এলাম, এই ছেলেটা আবার ওখানে অনেক যত সব পেশেন্ট দেখাবার, ওরা সব লাইন ছেড়ে আমার পিছনে চলে এলো। চলে না সুপারের কাছে আমরা যাবো। সুপার কি বললেন? সুপার আমাকে স্বাস্থ্য সুরক্ষার লেগে দরখাস্ত কমপ্লেন নিয়ে এখন আমার ভর্তির ব্যবস্থাটা করে দিল। উনি নিজে এসে ট্রিটমেন্ট করলেন? ট্রিটমেন্ট করে আমাকে ভর্তির ব্যবস্থাটা করে দিল। কেমন মেরেছে? এই যে লাঠি ভেঙে দিয়েছে, ঘরে লাঠি ভেঙে দিয়েছে একবারে। আবার লোহালা হচ্ছে, হচ্ছে মাইটা ছাড়তেছে। নিজে ছেলে মালি সালা বুঝা বল, তাকে আছে বহাই দে মা, দুটা লাঠি ভেঙে দিলে, লাঠি দেখা যাবে না। চলবে না। আমি কি হয়েছিল? দুজন মেলে আমাকে মেরেছে, প্রচন্ড মার মেরেছে। বয়স্ক মানুষ, ও ডাক্তার চিকিৎসা করার জন্য তো এসে, হসপিটালে মার খাওয়ার জন্য এসে, এরকম করে গেট ম্যান এরকম করে করছে ওরা। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।